আমি শুকর আদায় করব, তবে শুকরের চাইতে বেশি বেশি আমি ধৈর্য ধারণ করব। আল্লাহ নিজে বলে শুকর গুজারি বান্দা হও আর ধৈর্যশীল বান্দা হও। বুজুর্গ বলে আমি শুকর আদায় তো করবই, সাথে সাথে ধৈর্যশীল আরো বেশি হওয়ার আমি চেষ্টা করব। বলে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে শুকর আদায় করবে সম্পদ আল্লাহ বাড়ায়া দেবে, আর ধৈর্যশীল বান্দা যে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার সাথে বসবাস করবে। মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল হয় ধৈর্যশীলের সাথে আল্লাহ নিজে বসবাস করে। মা'আস সাবিরিন, সাবিরিন মানে ধৈর্যশীলদের সাথে আল্লাহ নিজে থাকে। সেই জন্য দিনের প্রত্যেকটা কাজের উপরে আমার ধৈর্য থাকতে হবে। ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটা কাজের ভিতরে আমার সবুর থাকতে হবে। সবুর থেকে থেকে যদি আমার মৃত্যু চলে আসে তাও আমি বেসবর হব না, সবুর হব। নবীরা দিনের কাজে সবুর থাকতে থাকতে ধৈর্য ধারণ করতে করতে তাদের উপরে অত্যাচার আসছে, সব কিছু আসছে, বেইজ্জতি আসছে। এমনকি কোন নবীকে আল্লাহ পাক কাফের মুশরিকের হাতে কতল পর্যন্ত, শহীদ পর্যন্ত করিয়ে দিয়েছে, তারপরেও তারা অধৈর্য হয় নাই, ধৈর্য ধারণ করেছে। আমরা অধৈর্য হয়ে যাই দিনের ব্যাপারে, একবার হয় না দোয়া কবুল হয় না, তারপরে দোয়া করি না, একবার হয় না তারপরে দোয়া কবুল করি না, আমল করতে থাকি, বেসবর হয়ে যায়, আল্লাহ আমাকে কেন দেয় না। কিন্তু রাসূল বলেন ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ মহা পুরস্কার দিবেন, মহা পুরস্কার। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদেরকে বলবেন, ঈমানের জন্য, নামাজের জন্য, আমাকে সাজদা দেওয়ার জন্য, কোরআনের জন্য, আমার হুকুম প্রতিষ্ঠা করার জন্য তোমরা অনেক ধৈর্য ধরছো। এ ধৈর্যশীলরা আয় আয় আয়। ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে ডেকে বলবেন, তোমরা সবুর করেছো আমি দেখেছি, পাথরের মতো তোমরা শক্ত হয়ে গেছো। মানুষ তোমাদেরকে কত কিছু বলেছে, দিনের পথ থেকে সরো নাই, ধৈর্য ধারণ করে রয়েছো, ইস্তেকামাত করেছো। হাসরের ময়দানে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক তাদের সামনে কতগুলো হুর গেলেমান ছেড়ে দিবে। হুর গেলেমানরা তার সামনে হাসাহাসি করতে থাকবে, বিভিন্ন গান গাইতে থাকবে, চেহারা প্রদর্শনী করবে। আল্লাহ ডাক দিয়া বলবে, তোমরা এখান থেকে বেছে বেছে যেই হুরটা পছন্দ করো সেটা তোমরা নিয়ে নাও, এটা হলো তোমাদের ধৈর্যের জন্য আমি আল্লাহ তোমাদেরকে মহা পুরস্কার দান করতেছি। ধৈর্য ধারণ করছো, এত একটা ধৈর্যের গুণ। আমরা তো মসজিদে গেলে ইমাম সাহেব যদি লম্বা একটা সূরা দিয়া, লম্বা কেরাত দিয়া নামাজ পড়ে, অধৈর্য হয়ে যায়, কখন মসজিদ থেকে বের হব। আর আল্লাহ কার ধৈর্য ছিল, ধৈর্য এমন এক গুণ, সে এই ফলাফল দুনিয়াতেও ভোগ করবে, আখিরাতেও ভোগ করবে। ধৈর্য, এই ধৈর্য ধারণ করে যে আমরা বসে আছি, মাদ্রাসা করি, মসজিদ করি, সবার আমরা সবকিছু সহ্য করে নেই, আল্লাহ মহা পুরস্কার আমাকে আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। বসবেন তো ধৈর্য সহকারে? বসবেন? আচ্ছা বলেন, রাসূল কি ধৈর্য ধারণ করছে না? নূহ নবী 950 বছর দাওয়াত দিছে, অধৈর্য হলে পারতো না? ধৈর্যের কারণে 950 বছর। আমি এর জন্য ধৈর্যের কথাটা বললাম, আপনারা অধৈর্য হয়েন না। দোয়া তো করতে পারবো মুসাফির হিসাবে, কথা বলেন ঠিক না? আমি যদি দোয়া করি, রাসূল বলেন মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এখন ফলাফল আল্লাহ কখন দিবে সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু আমার দোয়া আজকে কবুল হবে। দোয়া কি হবে? কবুল হবে।
মুসাফির দোয়া করলে কবুল হয়, মাজলুম দোয়া করলে কবুল হয়, মা বাবা দোয়া করলে কবুল হয়। আমি আসছিলাম আজকে একটা লম্বা সময় নিয়ে একটা মৌজু নিয়ে আসছিলাম ওয়াজ করার জন্য, কিন্তু আমার মৌজু আর পরিবেশে খাপ খায় নাই, সেটা বয়ান করাও যাবে না। সেজন্য আধা ঘন্টা বয়ান করব। কয় ঘন্টা? একটা লোক উঠলে বয়ান করব না। আমি কোনো ভূমিকা টুমিকা এখনো শুরু করি না, ভূমিকা বলবো না, শুধু ওয়াজ করব আধা ঘন্টা। এখানে কার কার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে? হাত উঠান তো। মাশাআল্লাহ, নাতি আছে? হ্যাঁ মাশাআল্লাহ, তো ভালো। ফুলারে দিতে পারে না, নাতিরে দিছে, তো এটা তো আরো ভালো, আরো ভালো। আমার নাতিও যদি আমার কবরের পাশে যে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমার জন্য দোয়া করে, তো আল্লাহ 10 খতম কোরআনের সওয়াব আমার কবরে ঢোকায় দেবে। সূরা ইয়াসিন আমার নাতিও যদি পড়ে, এইভাবে আমার ঘর থেকে যতদিন পর্যন্ত কোরআনের তেলাওয়াতের আওয়াজ হবে, এই আওয়াজ যতদিন হবে, যতবার হবে, আমার কবরে আল্লাহ পাক নেক বানায়া এই কোরআনের আয়াতের তেলাওয়াত পৌঁছাইতেই থাকবে, পৌঁছাইতেই থাকবে, পৌঁছাইতেই থাকবে। যাই হোক, আমি কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করব, তার উপরে আমি কথা বলবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم إن الله عليم خبير। দুইটা আয়াত কোরআন কারীমের প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে প্রেক্ষাপট আছে, উদ্দেশ্য আছে। প্রতিটা সূরা নাজিল হওয়ার পিছনে উদ্দেশ্য আছে, প্রেক্ষাপট আছে। ধৈর্য এমন এক আমল, আমি বলেছিলাম সমস্ত নবীদের আল্লাহ পাক এই ধৈর্যের গুণটা দিয়েছেন। এর ভিতরে একটা নবীকে আল্লাহ পাক এমন ধৈর্য দিয়েছে, এই ধৈর্যের প্রশংসা আল্লাহ পাক সরাসরি কোরআনে কারীমের ভিতরে আল্লাহ ধরে তুলছেন। নাম হলো আইয়ুব। নাম কি? জোরে বলেন, নাম কি? আইয়ুব। অনেক বড় এক নবী, অনেক সম্পদ, এত সুন্দর চেহারা, সম্পদ, আবার চেহারা, সম্মান, ইজ্জত সব কিছু আছে। আল্লাহ পাক এত কিছু থাকার পরও তার যে ধৈর্য ছিল, 1-2 বছর নয়, কোথাও আছে 16 বছর, কোথাও আছে 18 বছর। তার ধৈর্যের ব্যাপারে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে সতর্ক করেছেন। তোমরা দেখো না আইয়ুবকে, তোমরা দেখো না তার জীবনী, পড়ো না তোমরা তার ইতিহাস। আমি আল্লাহ নিজে আইয়ুবের ধৈর্যের প্রশংসা করেছি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পদের অভাব নাই, ওনার সন্তানাদিও বেশি ছিল, সন্তানও বেশি ছিল। সব কিছু দিক দিয়ে আইয়ুব নবী ছিলেন একজন পারফেক্ট নবী। এই পারফেক্ট সুন্দর একজন নবী আল্লাহ পাক তাকে দুনিয়াতে মডেল হিসাবে উপস্থাপন করেছে। এক এক নবীর এক একটা বৈশিষ্ট্য ছিল, আর আইয়ুব নবীর বৈশিষ্ট্য ছিল ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা কেন রে ভাই? আইয়ুব নবীর ধৈর্যকে আল্লাহ পাক কোরআনে কারীমে উঠাইলেন, কারণ কি? এ মুসলমান, ইসলামের কাজ করতে, আল্লাহর উপরে অবিচল অটল থাকতে ধৈর্য ধারণ করা লাগবে।
সেই জন্য একটা রাসূল একটা নবীর ইতিহাস আল্লাহ কোরআন কারীমের মধ্যে ওঠায় দেয়া বলতেছে, এই উম্মতেরা, এই আমার বান্দারা, তোমরা দেখো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান কত ধোঁকা দিয়েছে। এরপরও আইয়ুব নবী আমার হুকুম থেকে বিচ্যুতি যায় নাই, আমার হুকুম থেকে দূরে সরে যায় নাই, আমার হুকুম থেকে আইয়ুব নবী কোনোদিন চুল পরিমাণও সরে নাই। ধৈর্য ধারণ করে আমার আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে রেখে দিয়েছে। 18 বছর পরে আল্লাহ পাক আমি দেখাই দিলাম, আইয়ুব নবী ধৈর্য ধারণ করে যত কষ্ট সহ্য করেছে, সব কষ্ট আমি আল্লাহ মুহূর্তের ভিতরে দূর করে দিয়েছি। শয়তান আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার নবী আইয়ুবকে তুমি সম্পদ দিয়েছো, তোমার আইয়ুবকে তুমি ধন দিয়েছো, মাল দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করে, আইয়ুব নবীর আলোচনা করতেছে, ফেরেশতাদেরকে নিয়ে শয়তান যায় বলতেছেন, আল্লাহ, আপনার আইয়ুব এত প্রশংসা করেন, আপনার আইয়ুবের কথা আপনি এত বলেন, আপনার আইয়ুবের কথা আপনি এত প্রশংসা করতেছেন, আইয়ুবের তো সম্পদ বেশি, এর জন্য আপনার দরবারে শুকর আদায় করে। আইয়ুব নবীর সন্তান বেশি, সেই জন্য আপনার দরবারে শুকর আদায় করে। তার সবকিছু বেশি বেশি আছে, সেই জন্য তার ঈমানটা পাকাপোক্তা আছে, আপনার প্রতি তার অগাধ বিশ্বাস আছে। সম্পদ যদি না থাকে, সন্তান যদি না থাকে, আপনার আইয়ুব নবী আপনার প্রতি এত সম্মান দেখাবে না, আপনার দরবারে এত প্রশংসা করবে না, শুকর আদায় করবে না। আল্লাহ ডাক দেয়া কয়, শয়তান থাম, আমার আইয়ুব যদি পৃথিবীর বুকে কোনো একটি টাকাও না পায়, সম্পদ না পায়, তারপরও আইয়ুব আমার থেকে বিন্দু পরিমাণ দূরে যাবে না। যত কষ্ট হোক আইয়ুবের উপরে, সব কষ্ট অবস্থায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর উপরে ঈমান রাখবে। শয়তানকে আমার বিশ্বাস হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের মোকাবেলায় বলতেছে, শুন, আইয়ুব আমার বন্ধু, আইয়ুব আমার বান্দা, আইয়ুব আমার নবী, আইয়ুবের ঈমানের ব্যাপারে আমি আল্লাহ জানি। আইয়ুব আমাকে কত ভালোবাসে, আমি আল্লাহ আইয়ুবকে কত ভালোবাসি, এটা আমি জানি এবং আইয়ুব জানে। শয়তান কয়, না, এত সম্পদ পাওয়ার পরেও না, পাওয়ার পরে আপনাকে সে ভালোবাসে, সম্পদ চলে গেলে ভালোবাসবে না। সন্তানাদি আছে, সেই জন্য আপনাকে ভালোবাসি, গেলে গায়েগুলো মরে গেলে আপনাকে ভালোবাসবে না। আল্লাহ কয়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পৃথিবীতে বিন্দু পরিমাণ কোনো কিছু না থাকে, আমার থেকে সেই দূরে যাবে না। আল্লাহ ডাক দিয়া কয়, শয়তান, আমার মুমিন, আমার ইমানদারদেরকে পরীক্ষা করার জন্য কত বাহানা দেখাও। আমি আল্লাহ জানি, আমার মুমিন যারা হবে, আমার বান্দার ভিতরে যারা আমার বান্দা হবে, যারা আমার রহমতের বান্দা হবে, আমার মুমিন বান্দা হবে, তাদের যত কষ্ট হবে, তাদের যত অসহ্য হবে, তাদের যত দুঃখ হবে, তাদের যত দুর্দশা হবে, এরপরও আমার আল্লাহর হুকুম থেকে তারা দূরে যাবে না, তারা কখনো আমাকে আল্লাহকে ভুলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সয় সম্পত্তি বাড়িঘর যা ছিল, আল্লাহ পাক সবকিছু বিলুপ্ত করে দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরগুলো, দেয়ালগুলো পুরে পুরে সব একবারে তছনছ হয়ে গেছে। সেই দেয়ালের মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা পড়াশোনা করেছে। দেয়াল দইসা সন্তানগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। শয়তান এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আয়েশা ডাক দিয়া কয়, হে আইয়ুব, তোমার সন্তানগুলো সব মারা গেছে, দেয়াল ধ্বংস হয়ে পড়ে গেছে, তোমার মাটির বাড়ি ধ্বংস হয়ে গেছে, তোমার বিল্ডিং ধ্বংস হয়ে গেছে, তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, মিয়া বলো কি? আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আল্লাহ আমাকে সন্তান দিয়েছে, আবার এগুলি আল্লাহ পাক নিয়ে গেছে, ইচ্ছা করলে আল্লাহ পাক আবার দিবে। সন্তান আল্লাহ দিছে, সন্তান আল্লাহ নিয়ে গেছে, এখানে আমার আল্লাহ আমার প্রতি জুলুম করে নাই, আল্লাহ আমার প্রতি ঠিক আছে, আমিও আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আল্লাহ চাইলে আবার আমাকে দিতে পারে। শয়তান শুধু ধোঁকা দিয়া তারে আল্লাহর কাছ থেকে দূরে সরাইতে চায়, আর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সবুরের মাত্রা আরো বাড়তে থাকে।
কিছুক্ষণ পরে শয়তান আবার জিজ্ঞেস করলো, এ আইয়ুব, তোমার খবর জানোনি? কি খবর? তোমার ঘরের ভিতরে আগুন লেগে পুরো ছারখার হয়ে গেছে। আইয়ুব বলে, সেটা আমার কিছু করার নাই, ঘরের মধ্যে আগুন তো আমি লাগাই নাই, আগুন লেগেছে, পুড়ে গেছে, আল্লাহ পাক আমার ঘরটা পুড়ায় দিছে, আল্লাহ চাইলে আবার দিতে পারবে, অসুবিধা নাই। এমন করতে করতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদের অভাব ছিল না, সব সম্পদগুলো শেষ হয়ে গেছে, আইয়ুব নবীর সন্তানগুলো শেষ হয়ে গেছে, কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য 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 ধরে বসে আছে আর বলতেছেন, আল্লাহ, আমি জানি সব কিছু তোমার পক্ষ থেকে হয়, আমি জানি সব কিছু তুমি করো, তাতে আমার কোনো অসুবিধা নাই, তুমি আমাকে সুখে রাখলেও তুমি রাখো, দুঃখে রাখলেও তুমি রাখো, কিন্তু আমার বিশ্বাস একমাত্র তোমার উপরে আছি, একমাত্র তোমার উপরে আছি। এইভাবে যখন নাকি সব নিঃস্ব হয়ে গেল, সব হারায় গেল, এরপর আল্লাহর হুকুম থেকে দূরে যায় না, আল্লাহর উপর থেকে বিশ্বাস হারায় না, নবী আইয়ুব আস্তে আস্তে করে রোগাক্রান্ত হইতে লাগলো, অসুস্থ হতে শুরু করলো। অসুস্থ হতে হতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্বর হলো, বিমারি হলো, সম্পদ হারাইলো, সন্তান হারাইলো, মাত্র এখন 4টা বিবি আছে, বিবিরাও তার পাশে আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অসুস্থ হয়ে গেল, অসুস্থ হতে 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 এমন ভাবে অসুস্থ হয়ে গেছে, একটা মানুষ যদি সম্পদ হারায় ফেলে, সন্তান হারায় ফেলে, আবার যদি সে নিজে অসুস্থ হয়ে যায়, পৃথিবীর বুকে তার কিছু আর থাকে না, সব কিছুই দুনিয়া থেকে তার চলে গেছে। এরপর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে শুকর আদায় করে, ওগো মালিক, আমি জানি সব কিছু আপনার পক্ষ থেকে হয়, আপনি সব কিছু করেন, পৃথিবীর কোনো মানুষ করে না, আমার সম্পত্তি নাই, আমার সন্তান নাই, কিন্তু আমি জানি সব আপনি করতেছেন। শেষ পর্যায়ে এসে আমার গাটা, আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে, এমন বিমারিতে আমি পতিত হইলাম। আস্তে আস্তে করে যখন নাকি আইয়ুব নবীর বিমারি বাড়তেছি, এমন বিমারি আল্লাহ পাক তারে দিয়েছে, আইয়ুব নবীর গায়ের মধ্যে পচন ধরা শুরু করেছে, হাঁটু থেকে মাথা পর্যন্ত পুরোটা গায়ের মধ্যে ঠসা পড়ে গেছে, ঠসা পড়তে পড়তে শুধু মুখটা বাকি আছে, সব জায়গাগুলো ঠসা পড়ে গেছে, ঠসা পড়তে পড়তে আইয়ুব নবীর কোনো জায়গা বাকি নাই, সমস্ত শরীরটা একটা পচনের মতো ধরে গেছে, পড়তে পড়তে আইয়ুব নবীর আরো কষ্ট হইতেছে, পায়ের মধ্যে কিরায় কামড়ায়, হাঁটুর মধ্যে কিরায় কামড়ায়, গায়ের মধ্যে কিরায় কামড়ায়, কামড়াইতে কামড়াইতে এমন একটা অবস্থা হয়ে গেছে, কিরায় যখন কামড় মারে আইয়ুব নবীর পেটের মধ্যে যায় ব্যথা লাগে, উহ উহ করে শব্দ করে করে কাঁদতে থাকে আর বলেন, আল্লাহ, আমার সারাটা শরীরে তুমি ব্যথা দিয়ে আমাকে অসুস্থ বানায় ফেললা, শেষ পর্যন্ত যে জবান নারায় নারায় তোমাকে আমি ডাকতেছি, ওই জবানটা তুমি সুস্থ রাখো, ওই জবানের মধ্যে তুমি আল্লাহ কিরা লাগায়া আমাকে অসুস্থ বানায় না, জবানটা আল্লাহ হেফাজত রাখো। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়াতে আর কিচ্ছু নাই, সম্মান নাই, কিচ্ছু নাই, এমন অসুস্থ হইতেছে, অসুস্থ অসুস্থ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমাজের মানুষ দেখলে এখন নাক সিটকাট, আইয়ুব নবী থেকে এখন দূরে চলে যায়, শরীর থেকে পচনের গন্ধ বের হয়ে গেছে, পাড়া মহল্লার মানুষ এসে আইয়ুব নবীর বিবিদেরকে বলে, তোমরা কি করতেছো? আইয়ুবের শরীরের গন্ধের কারণে আমরা ঘরে থাকতে পারি না, রাস্তা দিয়ে হাঁটতে পারি না, তারে কোথাও নিয়ে যাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিরা আইয়ুব নবীর কানে আয়েশা বলল, ওগো স্বামী, আপনার গায়ের মধ্যে যে পচন ধরেছে, কিরায় যন্ত্রণায় বেদনায় বেশি আপনি বাঁচতেছেন না, কান্নাকাটি করেন, আপনার গায়ের গন্ধ প্রতিবেশীরা সহ্য করতে পারে না, উমুকে উমুকে বলেছে আপনাকে আমরা দেশ থেকে তাড়া করে দেওয়ার জন্য,
কোথাও দূরে জঙ্গলে আপনাকে ফেলে রাখার জন্য। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে আর বলেন, ওগো মালিক, অমুক ব্যক্তিরা আজকে আমাকে বলে ঘর থেকে দূরে সরায় দেওয়ার জন্য, আমার শরীরের পচনের গন্ধে তারা থাকতে পারে না। এই লোকগুলো আমার বাড়িতে কাজ করত, আমার ছাগল বকরি চড়ায় খাইতো, আজকে তারা চাইতেছে আমাকে ঘর থেকে অন্য দিকে তাড়ায় দেওয়ার জন্য। আমার শরীরের পচনের গন্ধ তারা সহ্য করতে পারে না। আল্লাহ, তারা যত যা কিছুই বলুক সেগুলো তো আমি নিজে করতেছি না, তুমি করতেছো। আল্লাহ, সম্মান আমার সব শেষ হয়ে গেল, মানুষ আমাকে ঘৃণা করতে পর্যন্ত শুরু করলো। আমি জানি এগুলি সব তোমার পক্ষ থেকে হয়, তারপরও তোমার দরবারে আমি শুকর আদায় করি, তারপরও তোমার দরবারে আমি ধৈর্য ধারণ করি। একমাত্র তুমি আমার রব, তুমি করতে পারো সব। আল্লাহ, তুমি পারো করতে সব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, ও মালিক, এই সমাজের আমি একজন প্রতিষ্ঠিত মানুষ, এই সমাজের কত মানুষ আমার বাড়িতে কাজ কাম করে, রাখালগিরি করে, দারোয়ানগিরি করে, তারা সংসার চালাইতো। আজ সেই সমস্ত মানুষগুলো আমাকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য বলে, ওই সমস্ত মানুষগুলো আমাকে তারা দূরে সরে রাখতে চায়। আল্লাহ, তারপরও আমি তোমার দরবারে শুকর আদায় করি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গন্ধে, শরীরের পচনের গন্ধে এলাকাবাসী মহল্লাবাসীরা কেউ টিকতে পারে না। আইয়ুব নবী বিবি ছিলেন চারজন বিবি থেকে তিনজন বিবি আয়েশা আইয়ুব নবীর কাছে দরখাস্ত পেশ করলেন, ওগো আইয়ুব, আপনার সাথে আমরা ঘর সংসার করেছি, আর আপনার সাথে আমরা ঘর সংসার করতে পারবো না। এখন আমরা আর আপনার কাছে থাকতে চাই না, আপনার কাছে থেকেও কোনো লাভ নাই। আমরা মহিলা মানুষ, আমরা তো পুরুষের কাঁধে ভর করে চলে, আপনাকে ছাড়া আমরা অন্য কারো কাছে আবার স্বামী ধরে আমরা ঘর সংসার করতে চাই। আপনার নিজের হাতে আমাদেরকে তালাক দিয়া দেন, তালাক নেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে গেলাম, আপনি সহজে আমাদেরকে বিদায় দিয়ে দিন। চারজন বিবি থেকে তিনজন বিবি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কাছে এসে ধরে বলতেছেন, ওগো আইয়ুব, আপনি আমাকে বিদায় দিয়ে দেন আমাদেরকে, আমরা তো পুরুষের ঘর করে বাঁচতে হবে, আপনি তো দুনিয়াতে বেঁচে থাকবেন না। আপনার যে অবস্থা হয়ে আছে, এই অবস্থায় বেঁচে থাকার মরে যাওয়া এক সমান। আমরা আপনার কাছে কেমনে থাকবো, থেকে তো কোনো লাভ নাই, আপনি আমাদেরকে বিদায় দেন, আপনি আমাদেরকে তালাক দেন, আমরা চলে যাই। মুসলমান ভাইরা রে আমার, রোগ সুখ বিমারি যখন আপনার হয়, ছেলে মেয়েও দূরে চলে যায়, পাড়া মহল্লার মানুষও একদিন দেখতে আসি। আপনি কঠিন রোগ সুখ বিমারির ভিতরে পড়ার পর আপনার বন্ধু বান্ধব একদিন দেখতে আসবে, পাড়া মহল্লার মানুষেরা একদিন দেখতে আসবে, আত্মীয় স্বজনেরা এক দুই দিন দেখতে আসবে, কিন্তু আপনার বিবির সাথে যদি মিল মহব্বত ভালো হয়, আপনার বিবি কিন্তু আপনার পাশ থেকে যাবে না। আপনার বৃদ্ধ অবস্থায় আপনার বউটা, আপনার বিবিটা আপনার পাশে থেকে থেকে আপনার সেবা করবে। কথা বলেন ঠিক কিনা? শেষ সম্বল হলো আমার বিবি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন আমার তিনজন বিবি তারা হাজির আমার থেকে তালাক নেওয়ার জন্য, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, ও আল্লাহ, আমার বিবিরা পর্যন্ত আমার থেকে বিদায় নিয়ে চলে যাইতে চায়, তাদের সাথে আমি জীবন যাপন করেছি, বসবাস করেছি, আমার সবকিছু ভালোবাসা সবকিছু তাদেরকে দিয়েছি, আমার রোগের কারণে, বিমারির কারণে তারা পর্যন্ত আমাকে ভালোবাসতে চায় না, তারা পর্যন্ত আমার থেকে বিদায় নিয়ে যেতে চায়। আল্লাহ, আমি করবোটা কি? তিনজন বিবি ইনস্ট্যান্ট তালাক নিয়ে তারা চলে গেল। আরেকজন বিবি পায়ের কাছে বসে আছে, বিবি রহিমা, তার নাম রাহমা, তার নাম হাদিসে আছে রাহমা বলা হয় তাকে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে, কি ব্যাপার? তিনজন চলে গেল,
তুমি হইলে আমার চতুর্থ জন। তুমি কেন এখানে বসে আছো, কারণটা কি? আমার এই অবস্থায় তোমার স্বামী এখন নিঃস্ব হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, তোমার স্বামীর গায়ের মধ্যে পচন ধরে গেছে, তুমি এখানে বসে আছো কারণটা কি? তুমিও তো চলে যাবার দরকার, তুমি চলে যাও। বিবি রহিমা ডাক দিয়া কয়, না স্বামী, না না, আমার বাবা একজন নবী, আমার ভাই হলেন একজন নবী, আমি নবী পরিবারের একজন মেয়ে। আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে, তোমার স্বামী যত অসুস্থ হোক, তোমার স্বামী যত দুর্বল হোক, তোমার স্বামী যত গরিব হোক না কেন, স্বামীর পাশে বসে বসে সব সময় স্বামীর খেদমত করবা, স্বামীর সেবা করবা। আমার বাবা আমাকে এমন শিক্ষা দিয়েছে, সেই জন্য আমার স্বামী আইয়ুব যতই অসুস্থ হোক না কেন, আমি তার ছেড়ে যেতে পারি না। আল্লাহু আকবার। দিনদার পরহেজগারি নারী যারা, সর্ব অবস্থায় তারা স্বামীর খেয়াল রাখে। কথা বলেন ঠিক না? বিবি রহিমাকে আমার বাবা এমন শিক্ষা আমাকে দেয় নাই। আমার বাবা আমাকে বলেছে স্বামীর পাশে থেকে থেকে সেবা করতে, সেই জন্য আমি বসে আছি, আমি আপনার পাশ থেকে যাব না। স্বামীর পাশে বসে বসে সেবা করাটা এটা কত বড় আনন্দ, কত বড় সেবা। বিবি রহিমা যায় না, যায় না, কিন্তু এলাকার মানুষ ঘরের ভিতরে আইয়ুব নবীকে থাকতেও দেয় না, থাকতেও দেয় না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি রহিমা এইভাবে কাদের মধ্যে করে আগলায়া, কাপড় দিয়া পেঁচায়া, কাপড় দিয়া পেঁচায়া কাদের মধ্যে করে করে বিবি রহিমা এলাকা ছেড়ে আরেক গ্রামে চলে গেছে, দূর দূরান্তে চলে গেছে। পাহাড়ের উপরে যায়া স্বামীকে পাথরের উপরে বসাইয়া আদর করে যত্ন করে স্বামীর খোঁজ খবর সবকিছু রাখি। কিন্তু বিবি রহিমা চিন্তা করলো, আমার স্বামীর তো খাবার দাবার মুখে দিতে হবে, অসুস্থ মানুষ হলেও তার খাবারের প্রয়োজন। আমার কাছে যা খাবার ছিল সব খাবারগুলো শেষ হয়ে গেছে, এখন আমি খাবার কোত্থেকে দিব, কোত্থেকে দিব? বিবি ভাইয়া, বিবি রহিমা চিন্তা করতেছি, আমার স্বামীকে খাবার দেওয়ার জন্য আমার আর্থিক প্রয়োজন, আমার অনেক কিছুর প্রয়োজন। এবার বিবি রহিমা চিন্তা করতেছি, আমি যদি এলাকার মধ্যে যায় মানুষের বাড়িতে কাজ কাম করি, তাদের বাড়িতে যায় ওই কাজকর্মের বিনিময়ে যদি আমি কোনো কিছু পাই, সেগুলো দিয়ে আমার স্বামীর আমি খেদমত করতে পারবো, খাওয়াইতে পারবো। বিবি রহিমা স্বামীকে রাইখা স্বামীর ভরণ পোষণের জন্য বিবি রহিমা চলে গেছে এলাকা মহল্লায় দূরে চলে গেছি। যায় জমিদারদেরকে জিজ্ঞাসা করে, ও জমিদারেরা, আপনাদের বাড়িতে কোনো কাজের লোকের দরকার আছে কিনা? যদি দরকার থাকে তাইলে আমাকে আপনারা নিতে পারেন, সারাদিন কাজ কাম করায় আপনাদের যা মনে চাই তাই আমাকে দিয়েন। এক জমিদারের বাড়িতে যখন নাকি কাজের জন্য গেল, সেই জমিদার বিবি রহিমার কথা শুনে আর চেহারা দেখে চিন্তা করলো, না না, এই মহিলাটা মনে হয় সত্যিকারের কোনো অভাবী মহিলাটা, কোনো বিপদ পরে মনে হয় সে আসছে। এটা কাজ করা মহিলা নয়, এটা কাজের মহিলা নয়, এটা উন্নত মহিলা দেখা যায়, নম্র ভদ্র মহিলা দেখা যায়, আর সে কোনো বিপদ পরে মনে হয় আসছি। জিজ্ঞেস করলো, ঠিক আছে আমাদের বাড়িতে তুমি কাজ কাম করো। সারাদিন কাজ কাম করার পর বিকাল বেলা যখন নাকি রুটি নিয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছি, শয়তান যায় আইয়ুব নবীকে ডাক দিয়া কো, আইয়ুব গো, তোমাকে রাইখা তোমার স্ত্রী, তোমাকে রাইখা তোমার স্ত্রী কোথায় গেছে জানো? বলে কোথায় গেছি? কয় খারাপ কাজ করতে গেছে, জিনা করতে গেছে, আকাম টুকাম করতে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আয়েশা যখন নাকি স্বামী আর স্ত্রীর ভিতরে গন্ডগোল লাগাই দিছে, আইয়ুব নবী ডাক দেয়া কয়, রহিমা আমার কাছে আসবা না, আমার কাছে আসবা না, আমি এখনো পবিত্র, তুমি একজন অপবিত্র নারী, আমার কাছে আসবা না, আমার শরীরের মধ্যে তুমি টাচ করবা না, দূরে থাকো। মানুষের সবুরের ভিতরে গন্ডগোল লাগায় দেওয়ার জন্য দেখেন না, আমরা খুব সবুর করি, হঠাৎ করে মেজাজ গরম হয়ে যায়। মেজাজ এমন গরম হয়েছে আরেকজনের গলার মধ্যে কূপ শব্দ দিয়ে ফেলি। শয়তান আমার
শান্ত মেজাজে অশান্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। সেই জন্য রাসূল বলেন, যখন তোমার মেজাজ গরম হয়, সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শয়তানকে দূর করে দাও। এখনো তোমার মেজাজ ঠান্ডা হয় নাই, তাহলে আউযু বিল্লাহ পড়তে পড়তে বসে পড়ো। এখনো মেজাজ ঠান্ডা হয় নাই, বসার অবস্থায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে তুমি জমিনের মধ্যে শুয়ে পড়ো। এরপরও যখন নাকি তোমার মেজাজ ঠান্ডা হয় নাই, বারবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে থাকো, ইস্তিগফার পড়তে থাকো, আল্লাহ পাক অটোমেটিক তোমার মেজাজকে ঠান্ডা করে দিবেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম হয়ে গেছি, রহিমা আমার কাছে আসো, তুমি নাপাক। শয়তান করলো কি, আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমা যেই বাড়িতে গেছে, ওই বাড়িতেই শয়তান বিবি রহিমার কতগুলো চুল কেচি দিয়া কাটছে। রহিমা টের পায় না, কাইটা এগুলো নিয়ে আইসা আইয়ুবরে দেখাইতেছে, দেখো তোমার বিবি যে আরেক বাড়িতে গেছে সেখানে ধরা পড়ছে, এই যে চুল কেটটা দিছে। শয়তান তো শয়তানি, চুল কেটটা দিছে দেখো। আর আইয়ুব এটা দেখেই বিশ্বাস করছে। বিবি রহিমাকে যখন নাকি উপবাদ দিল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, দূরে চলে যাও, দূরে চলে যাও, তুমি আমার কাছে আসবে না। বিবি রহিমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, ওগো মালিক, আমার স্বামীর জন্য আমি গেছি, আমার স্বামীর কষ্ট দেখি আমার স্বামীকে আমি ত্যাগ করি নাই। অন্যান্য বিবিরা চলে গেছে, আমি রহিমা যাই নাই, আমার স্বামীর সেবা করার জন্য আমি রয়েছি। আজকে আমার স্বামী আমাকে ভুল বুঝে, আজকে আমার স্বামী আমাকে ধরে তাড়ায় দিতেছে, দুঃখ কারে বলবো, কারে বলবো। বিবি রহিমা স্বামীর কাছে আর আসতে পারে না, দূরে দূরে থাকি, দূরে দূরে থাকি। কিন্তু বিবি রহিমাকে আল্লাহ পাক পবিত্র বানানোর জন্য, স্বামীর কাছে শয়তানের অপবাদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, এ আইয়ুব, নবীদের স্ত্রী কোনোদিন অপবিত্র হয় না। তোমার স্ত্রী আর বিবি রহিমা তোমার স্ত্রী না, শুধু সে একজন নবীর মেয়ে, তার ভাই নবী, তার বাবা নবী, এমন নবী পরিবারের একটা মেয়ে তোমার সাথে আমি আল্লাহ পাক দিয়েছি। তুমি ভুল বুঝবা না, সে তোমার উপকারের জন্য, সে দূর দূরান্ত গিয়েছে, খারাপ কাজের জন্য যায় নাই। বিবি রহিমা বলছিল, যদি আমার এমন প্রমাণ হয় তাহলে আমি 80টা বেতের বাড়ি দেব। আর আইয়ুব আলাইহিস সালাম বলে ফেলছিল, আমি তোমার 80টা বেতের বাড়ি দেব। হাই হাই, তাদের ধৈর্য এমন ভাবে ছিল। আইয়ুব আলাইহিস সালাম শেষ পর্যন্ত দেখতে পাইল যে বিবি রহিমা নিষ্পাপ। আইয়ুব আলাইহিস সালাম যখন নিজের কাছে কোনো লোক পায় না, সাহায্য করার কোনো লোক নাই, বিবিটা পর্যন্ত তার কাছে নাই, আল্লাহর দরবারে সবর করে আছে, আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করে আছে। আল্লাহ পাক জানায় দিলেন, এই আইয়ুব, আমি আল্লাহ তোমার রোগ মুক্তির জন্য ব্যবস্থা করতেছি। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক জানায় দিলেন, এই কুয়া থেকে, এই কূপ থেকে তুমি গোসল করো, পানি খাও। এই কূপটা বর্তমানে ওমানের সালালা শহরের ভিতরে আছে। আপনাদের এলাকার কোন মানুষ যদি ওমান দেশে যায় থাকে, ওমান আছে কেউ? ওমান আমাদের কুমিল্লায় আছে, বহুত লোক আছে ওমান। ওই ওমানের সালালা শহরের মধ্যে আইয়ুব আলাইহিস সালামের কবর আছে, মাজার আছে। তার পাশে আইয়ুব নবী যে কূপ থেকে গোসল করেছিলেন, সেই কূপের পানি আইনা তাকে পান করাইছিল। সাথে সাথে আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের 18 বছরের রোগ মুক্তি করে সুস্থ সুন্দর পরিবেশে সুস্থ একটা মানুষ আইয়ুব নবীকে আল্লাহ দান করেছে।
ধারণ করার পর 18 বছর ধৈর্য ধারণ করার পর এরপরে আল্লাহ পাক তার সব রোগ মুহূর্তের ভিতরে দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোন ধৈর্য ধর, আইয়ুব নবীর মতো ধৈর্য ধর। আমাদের ধৈর্য নাই, রোজায় ধৈর্য নাই, নামাজে ধৈর্য নাই, দিনের বেলায় ধৈর্য নাই, কোরআনের বেলায় ধৈর্য নাই, ইসলামের বেলায় ধৈর্য নাই, কিন্তু দুনিয়ার বেলায় খুব ধৈর্য আছে। কথা বলেন ঠিক কিনা? ধর্মের বেলায় ধৈর্য নাই, আখিরাতের বেলায় ধৈর্য নাই, মাদ্রাসা প্রতিষ্ঠার সময় ধৈর্য নাই, কিন্তু অন্যান্য সময় বহুত ধৈর্য ধারণ করতেছি, কিন্তু কোনো কাজে আসবে না। ইসলামের জন্য ধৈর্য ধারণ করলে এই ধৈর্য ধারণ করাটা আল্লাহ পাক নেকের পাল্লায় আমল বানায়া হাসরের ময়দানে আপনার নাজাতের উপকারে লাগাইয়া দেবে। একজন ধৈর্য ধারণ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সাবিরিন, আল্লাহ কয় সাবিরিন। নামাজ আর ধৈর্য এই দুইটাকে আল্লাহ পাক একসাথে মিলাইছে। কে? নামাজ যারা পড়বে ধৈর্য ধারণ করতে, ধৈর্য ধারণ করে পড়তে হবে, ঠুকঠাক করে না, ঠুকঠাক করে না। আমরা মসজিদে নামাজ পড়তে গেলে গরমের দিনে যারা মসজিদে যায় নামাজ পড়তে, আমাদের এলাকার বাজারের এক মসজিদে এক লোক গরমের কালে নামাজ পড়তে গেছে। তো মাগরিবের টাইমে গরমের কালে মসজিদে ঢুকলে কত গরম না, মানুষের খুব চাপাচাপি, বাজারের মসজিদে অনেক লোক, ফ্যান ঘুরতেছে, ফ্যান ঘুরতেছে। 2 রাকাত নামাজের পরে যখন নাকি কারেন্ট চলে গেছে, এমন গরম লাগছে, এক মুরব্বীকে হাইয়ো কারেন্ট গেছে গা, নামাজই বইলা বলছে হাইয়ো। তো বুঝা গেল এখানে তার নামাজের ধৈর্য নাই। ধৈর্য সহকারে সবরের সাথে নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে তাকিদ দিয়ে বলে দিয়েছে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। সবরের সাথে নামাজ। আমরা মসজিদে যে যাব, রাসূল বলেন নামাজের মধ্যে যে তাড়াহুড়া করবে তার রিজিকের মধ্যে আল্লাহ অভাব দিয়া দিবে। নামাজে কি করলে? তাড়াহুড়া করলে। আপনারা দেখবেন 2 মিনিটে 4 রাকাত নামাজ শেষ, আছে না নাই? 1 মিনিটে 2 রাকাত পড়ে ফেলে, আছে না নাই? রাসূল বলেন তাড়াহুড়া করে যে নামাজ পড়বে আল্লাহ তার রিজিকের ভিতরে অভাব দিয়ে দিবে। এজন্য নামাজ পড়তে হবে কিভাবে? ধৈর্য সহকারে। তাশাহুদ, রুকু, সিজদা এগুলো খুব তদিলি করতে হবে, তরতিবের সহিত করতে হবে, আস্তে আস্তে করতে হবে, তাইলে তার নামাজের প্রতি আসক্ত হবে। এই নামাজ আল্লাহ পাকের পক্ষ থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবে। আর আমরা অধৈর্য হয়ে যাই। মসজিদে যারাও যায়, যাই না যে যায় না, হ্যাঁ তো যায় না, হ্যাঁ নিয়ে তো কথাই নাই। যে যায় এমনি আবার কখন বের হবে, শুধু সেই আনচান আনচান করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? ধৈর্য ধারণ করতে হবে। আর নারীদের ব্যাপারে আল্লাহ পাক উল্লেখ করেছেন, তোমরা স্বামীর ব্যাপারে ধৈর্য ধারণ করো। কি? তোমার স্বামী একটা জিনিস তোমাকে দিচ্ছে না, দিতে পারতেছে না, এর জন্য তুমি বেসবর হইও না। 12 বছর 13 বছর ঘর সংসার পর, 20 বছর ঘর সংসার পর একটা জিনিস যখন আইনা দিতে না পারে, তুমি অধৈর্য হয়ে যখন নাকি বলে ফেলো তোমার ঘরে এসে কোনোই পাইলাম না, তোমার কাছে এসে কিছুই পাইলাম না, এটা হলো বেসবর এবং বজ্জাত নারী। তার কপাল থেকে সে বরকত দূর করে দিয়েছে, আল্লাহর রহমত থেকে সে দূরে চলে যায়। জন্য বিবি রহিমাকে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর মুফাসসিরিন কিরাম বলেন, স্বামীর 18 বছর ধরে অসুস্থ, সব মানুষ তার ত্যাগ করছে, পাড়া মহল্লার মানুষ বিদায় করে দিয়েছে, কিন্তু বিবি রহিমা তার স্বামীকে বিদায় করতে পারে নাই। আরো বিবিরা ছিল, তারা তালাক নিয়ে চলে গেছে, কিন্তু বিবি রহিমায় যায় নাই। সুবহানাল্লাহ। এমন মহিলা পাওয়া যাবে? স্বামী যদি ভালো করে ইনকাম না করতে পারে, মহিলায় থাকে না।
স্বামী যদি ভালো করে ইনকাম না দিতে পারে, ভালো মতন শাড়ি ব্লাউজ সোনু আলতা পাউডার লিপস্টিক এগুলো যদি বেশি করে না দিতে পারে, এই মডার্ন যুগে মহিলারা এই পুরুষদের দেখতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য বর্তমানে স্বামী আর স্ত্রীর ভিতরে মিল মোহাম্মত না থাকার কারণে, বনিবসা না থাকার কারণে, সবুর না থাকার কারণে বিয়া যত হয় তার চাইতে আরো বেশি তালাক হয়। কথা বলেন ঠিক কিনা? কাজী সাহেবকে হুজুর বিয়া পড়াই কয়টা, খালি তো তালাক নামাই বেশি বেশি, তালাক নামাই বেশি বেশি হুজুর। বিয়া তো পড়াই আমরা শুক্রবার আসলে, কিন্তু তালাক নামা পুরা সপ্তাহে ব্যস্ত থাকি। কে রে? এই যে বউ জামাই মিল নাই, জামাই বউ মিল নাই, খালি ঝগড়া খালি ঝগড়া খালি ঝগড়া ফাসাদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ধৈর্য ধারণ করবো। আজকে অল্প সময়ের ভিতরে আমরা কি শিখলাম বলেন না? কি শিখলাম? ধৈর্য। আমরা দুনিয়ার কাজেও ধৈর্য করব, আখিরাতের কাজেও ধৈর্য ধরব। দুনিয়ার কাজে ধৈর্য ধরব। দুনিয়ার কাজে ধৈর্যটা কি? আমার পর্যাপ্ত পরিমাণ পয়সা আসতেছে না, আমার ছেলে মেয়ে নিয়ে যতটুক আমার চলাফেরা করার যতটুক টাকা পয়সার দরকার অতটুক পাইতেছি না। এর জন্য অধৈর্য হইয়া কিস্তিতে টাকা উঠাই, অধৈর্য হইয়া সুদ খাই, অধৈর্য হইয়া ঘুষ খাই। রাতারাতি বড় হওয়ার জন্য, তাড়াতাড়ি মাল পানি বেশি করার জন্য আমরা হারামের ভিতরে লিপ্ত হই। এখানে আমরা অধৈর্য হয়ে গেছি। কথা বলেন ঠিক না? এই অধৈর্য হলে আমার যেটা আছে সেটাও আল্লাহ নিয়ে নিবে। সেজন্য আমার ইনকামের ব্যাপারে, আমার হালালের ব্যাপারে, আমার ফ্যামিলির ভরণ পোষণের ব্যাপারেও আমরা ধৈর্য ধারণ করবো, আল্লাহর কাছে সবুর করব। আল্লাহ পাক যখন দেওয়া শুরু করবে, আল্লাহ পাক যখন আমাকে আপনাকে দেওয়া শুরু করবে, মাল দৌলত দেওয়া শুরু করবে, দেখবেন পিছনের জিন্দেগিতে আপনার যত কষ্ট হয়েছে সব কষ্ট দূর হয়ে যাবে, ওই কষ্ট সব ভুলে যাব। কথা বলেন ঠিক না? তার জন্য আল্লাহ কয়, আমি যখন দিমু তুই লইয়া কুল পাবি না। আমি যখন দেওয়া শুরু করবো তোর পিছনের কষ্ট তো দূর হইবই, তুই নেওয়ার জায়গা পাবি না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য অধৈর্য হব না। রাজি আছেন ইনশাআল্লাহ? কোনো কাজে অধৈর্য হব না, বেশি করে নেক কাজে অধৈর্য হব না। বদ কাজ তো করবই না, নেক কাজে আমরা অধৈর্য হব না। ক্ষেত লাগাইছি, ক্ষেত লাগায় যদি অধৈর্য হয়ে যায়, আয় হায় 3 মাসে গুলালো হয়, এখন 1 মাসে হয় না। কেরে হইব? হইব? যখন আসার তখনই তো আসবে, আমি অধৈর্য হইয়া লাভ কি? আমার তকদিরে যেটা আছে আসবেই, কেউ নিতে পারবে না। আর আমার তকদিরে যদি না থাকে, আমার ঘরের ভিতরে বালিশের ভিতরে যদি ঢুকায় রাখি, সেখানেও রাখতে পারবো না। এটা আমার তকদিরে নাই। এজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান ও আমলের সাথে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সবাই আমরা দোয়া করব, একে অপরের জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, দশের জন্য দোয়া করব, तमाम পৃথিবীর মুসলিম উম্মাহের জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক আমাদেরকে ভিতরে যদি আল্লাহ বরকত দান করে, তাহলে আমাদের বেশি কিছু লাগবে না, এই বরকতের জিনিসই আমাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষের মাল সামান জীবনে বরকত নাই, সম্পদ বেশি আছে, সম্পদে বরকত নাই। সম্পদ যদি কম হয় আর যদি বরকত থাকে, তাহলে সেটার দাম অনেক বেশি হয়ে যায়। যেমন কুকুরে বাচ্চা দেয় 14টা 15টা 8টা 10টা, তাই না? কুকুরের বাচ্চা কয়টা হয় আপনাদের দেশে? 4-5টা তো মিনিমাম হয়, হ্যাঁ? আর বাছুরে কয়টা দেয়? গাভী কয়টা দেয়? একটা, হঠাৎ 2টা। তো বাছুরে বাচ্চা দেয় একটা, কিন্তু এটার বরকত আসেনি। গাভী বাচ্চা দেয় একটা, বরকত আসেনি। গাভীর বাচ্চা একটা, কিন্তু বরকত আছে, দুধ পাওয়া যায়। এর জন্য সবাই গাভী পালতে চাইবে, কুত্তা পালতে চাইবো না কেউ। কথা বলেন ঠিক কিনা? আর কুকুর 14টা 15টা বাচ্চা দেয়, কেউ কুকুর পালতে চাইবে না। কেন? বরকত নাই।
বরকত নাই। এর জন্য আমার অল্প অল্প জিনিসের ভিতরে যদি আল্লাহ বরকত ঢুকাইয়া দেয়, বরকত ঢুকাইলে আমি মজা পাবো, আমি শান্তি পাবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা